ছাত্র জনতার আন্দোলনে গত ১৯ জুলাই সংঘর্ষ হয় রাজধানীর বাড্ডা এলাকায়। ওই দিন পুলিশের গুলিতে নিহত হন সুমন শিকদার নামে এক যুবক। সে মামলায় গ্রেফতার হওয়া সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরীর ৪ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করলেন আদালত। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার হন তৌফিকি ইলাহি। বুধবার বিকেলে ডিবি কার্যালয় থেকে তাকে নেওয়া হয় সিএমএম আদালতে। সেখানে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালতে শুনানি শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অভিযোগ করেন, হত্যার ঘটনা ছাড়াও দেশের বিদ্যুৎ খাতের বিপুল পরিমাণ অর্থ পাচারে শেখ হাসিনার পরামর্শদাতা ছিলেন তৌফিকি ইলাহি। তৌফিক ইলাহি এই মামলার সঙ্গে একজন ষড়যন্ত্রকারী এবং হত্যার একজন ষড়যন্ত্র অপরাধের সঙ্গে সে জড়িত। বিদ্যুৎ বিলের যে কার্ড, এই কার্ডের নামে মানুষের, কৃষকের, শ্রমিকের রক্ত শুষে খেয়েছে এই ডক্টর তৌফিক ইলাহি। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বয়স বিবেচনায় আসামির জামিনের আবেদন করা হলেও শুনানিতে তা নামঞ্জুর করেন আদালত। আসামি পক্ষের আইনজীবী বলেন, এজাহারে আসামি হিসেবে নাম না থাকা সত্ত্বেও রাজনৈতিক হয়রানির জন্য রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে নেওয়ার মতন যে গ্রাউন্ডস থাকার কথা সেই গ্রাউন্ডস এই মামলায় নাই। উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি একজন বয়স্ক। ওনার বয়স আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, ৮২ বছর বয়স্ক। উনি এই ঘটনাস্থানে উপস্থিত ছিলেন না এবং ঘটনা সম্পর্কে কিছু জানতেন না। ২০০৯ সাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন তৌফিকি ইলাহি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।